কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, শরশয্যায় শায়িত ভীষ্ম ইচ্ছামৃত্যু তখনও বরণ করেননি। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, 2026 পর্যন্ত মনে রেখো, অনুপ্রেরণাই বিস্ফোরণ। 2011 সালের পর থেকে কেবলমাত্র জমে থাকা বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে 571টা। যে তৃণমূল কংগ্রেস কি এমন একটা দল যারা তাদের নিজেদের পরিবারের লোকদেরও ভালোবাসে না? দুবরাজপুরে বোমা বিস্ফোরণ হলো, তৃণমূল কর্মীর ঘরের একাংশ উড়ে গেল, চিলে ওঠার ছাদ উড়ে গেল। আমাদের রাজ্যে রেজিস্টার্ড বাজি কারখানার সংখ্যা 23টা জেলায় মাত্র 21টা, বাকি যত বাজি কারখানা সব বেআইনি। কেবলমাত্র বীরভূম থেকে উদ্ধার হয়েছে 234টা তাজা বোমা, 2 ড্রাম ভর্তি বোমা, 4 বালতি ভর্তি বোমা। অনুব্রত মণ্ডল যখন বললেন পুলিশকে বোম মারুন, তখন তিনি মাথার অক্সিজেন কম যাওয়াটা দেখতে পেলেন। 571টা বিস্ফোরণের ঘটনা আমি বললাম, তার ভিতর জেলা হিসাবে সবচাইতে বেশি বিস্ফোরণ বীরভূমে। বারুদের স্তূপের উপরে বাংলা দাঁড়িয়ে আছে। 7বার আমরা জিতেছি, 8বারের বার মানুষ আমাদের হারিয়ে দেবেন ঠিক করেছেন, হারিয়ে দিয়েছেন। এরপরে লিপস অ্যান্ড বাউন্সের গোড়া ধরে যদি টান দেওয়া হয়, দমদম এয়ারপোর্টে যদি সোনা কাস্টমস আটকানোর পরেও সোনা যিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি নিরাপদে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু এদেরকে কে বোঝাবে বলুন তো, যে গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে কিংবা বাংলার বাকি যে 3টে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তার কোথাও কার্তুজের মশলা তৈরি হয় না। ফিরহাদ হাকিমের এই দাবিটা হাস্যকর। বিস্ফোরণের শব্দের আওয়াজ ভয়ঙ্করের থেকেও ভয়াবহ কোনো শব্দবন্ধ যদি থাকে, সেই শব্দবন্ধকে খুঁজে বেড়াচ্ছে। না দর্শক বন্ধুরা, এটা সম্পূর্ণ ভিডিও না, এটা একটা ভিডিওর ঝলক। এর পরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। দেখুন, বোমা নিয়ে যেভাবে তিনি তথ্য পরিসংখ্যান তুলে ধরলেন, তৃণমূল সরকারের কপালে দুঃখ আছে 2026-এ বুঝিয়ে দিলেন। তন্ময় ভট্টাচার্যের বক্তব্য প্রত্যেক দিন সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে যাচ্ছে, আর বুঝতে পারছে যে বামেদের জমানা আর এই জমানায় কতটা তফাৎ। তাই আপনাদের বলছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যে কুণালদের কিরকম খাবি খাওয়ালেন তিনি, এবং তৃণমূল বিজেপি যে এই পশ্চিমবাংলার বিকল্প শক্তি হয়ে উঠতে পারবে না, বামেদেরই যে আবার নিয়ে আসতে হবে, সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন তার বক্তব্যে। শুনুন, কথা বাড়াবো না। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। এই থিঙ্ক অ্যান্ড স্মাইল, এটা আপনাদের জন্য নতুন চ্যানেল। আমরা এই সরকারের বিনাশ চাই, এই সরকারের অপসারণ চাই। ধন্যবাদ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, শরশয্যায় শায়িত ভীষ্ম ইচ্ছামৃত্যু তখনও বরণ করেননি। পাণ্ডব বাহিনী যুধিষ্ঠিরের নেতৃত্বে ভীষ্মর সাথে দেখা করতে গেলেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, 2026 পর্যন্ত মনে রেখো, অনুপ্রেরণাই বিস্ফোরণ। জোকস অ্যাপার্ট, 2011 সালের পর থেকে অনুপ্রেরণা শব্দটা আমাদের বাংলায় দারুণ পরিচিত। আর 2011 সালের পর থেকে আমাদের রাজ্যে বোমা বিস্ফোরণের ঘটনা, কাউকে বোমা ছোড়ার ঘটনা না, বোমায় কেউ আহত হওয়ার ঘটনা, আহত করবার উদ্দেশ্যে ছোড়া না, বোমা বাজি না, কেবলমাত্র জমে থাকা বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে 571টা। মারা গেছেন 436 জন মানুষ। এদের ভেতর 69 জন শিশু এবং কিশোর। কাগজে আপনি আমি পড়েছি, টেলিভিশনে সুমন নিউজ করেছে, বল বেঁধে ভেবে খেলতে গিয়ে বোমায় লাথি মেরেছে কিশোর, তারপরে তার মৃত্যু হয়েছে। এই রকম ঘটনা 69টা। বাকি যা মৃত তার 95 তৃণমূল কংগ্রেস দলের নেতা কর্মী এবং নেতা বা কর্মীর পরিবারের সদস্য। মাঝে মাঝে আমার মনে একটা প্রশ্ন জাগে, যে তৃণমূল কংগ্রেস কি এমন একটা দল যারা তাদের নিজেদের পরিবারের লোকদেরও ভালোবাসে না? ধরুন, বজবজের বিস্ফোরণে কে কে মারা গেলেন? তৃণমূল কর্মীর মা, তৃণমূল কর্মীর স্ত্রী, তৃণমূল কর্মীর কন্যা। তাহলে মা, স্ত্রী, কন্যা মারা যেতে পারেন, এটা ভেবেও তো বোমা মজুত রাখার ইচ্ছেটাকে বন্ধ করা যেত, করা হলো না। দুবরাজপুরে বোমা বিস্ফোরণ হলো, তৃণমূল কর্মীর ঘরের একাংশ উড়ে গেল, চিলে ওঠার ছাদ উড়ে গেল। ঘটনাচক্রে কোনো মানুষ মারা যাননি, কিন্তু যদি ওই সময় চিলেকোঠায় কেউ থাকতেন
তাহলে তো তিনি তৃণমূল কর্মীর বাড়ির লোকই হতেন এবং নিশ্চিতভাবে মারাও যেতেন। আমরা সৌভাগ্যবান মারা যাননি। কিন্তু এই যে এত বোমা বিস্ফোরণ, আমাদের রাজ্যে নথিভুক্ত বাজি কারখানার সংখ্যা কত? কারণ সব বোমা বিস্ফোরণকেই বাজি কারখানার বিস্ফোরণ বলে চালানোর একটা প্রবণতা এমনকি এগরার মতো ভয়ঙ্কর ঘটনাতেও আপনারা দেখেছেন। জানলে আশ্চর্য হবেন, আমাদের রাজ্যে রেজিস্টার্ড বাজি কারখানার সংখ্যা মাত্র 21। 23টা জেলায় মাত্র 21টা বাজি কারখানা আছে যা রাজ্য সরকারের নথিভুক্ত। বাকি যত বাজি কারখানা সব বেআইনি। এবং সেই বাজি কারখানার আড়ালে তৃণমূলের বোমা বানানোর যে পরিকল্পনায় ভূপতিনগর, খেজুরি, পাঁশকুড়া এবং এগরার ঠিক আগে পুন্দা গ্রাম, এগরা থেকে 2-3 কিলোমিটার এপাশে, দিলীপ দা আমার চাইতে ভালো চেনেন ওই এলাকা, এই সবগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুর। এগরার পরে বজবজ জানি, দুবরাজপুর জানি। 28 তারিখে বড়োয়া, মুর্শিদাবাদ, টিএমসির 2টো গোষ্ঠী মারা গেল আমির শেখ, অভিযুক্ত অঞ্চল সভাপতি ইব্রাহিম শেখ। কেবলমাত্র বীরভূম থেকে এগরার ঘটনার পরে কেবলমাত্র বীরভূম থেকে উদ্ধার হয়েছে 234টা তাজা বোমা। শেষ না এখানে, না গোনা 2 ড্রাম ভর্তি বোমা, 4 বালতি ভর্তি বোমা, 1 বস্তা ভর্তি আগ্নেয়াস্ত্র, 2 বস্তা ভর্তি বোমা। কোন কোন জায়গা থেকে? লাভপুর, নানুর, বগটুই, তারাপীঠ, মুরারই, নলহাটির লস্করপুর, মধুপুর, বোলপুর, দুবরাজপুরের ঘোড়াপাড়া, টিএমসি নেতা শফিকের বাড়ি। এখন এগুলো সব তথ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এগরায় গিয়ে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এগরা আমাদের চোখ খুলে দিয়েছে। আমার খুব বিনম্র জিজ্ঞাসা, খাগড়াগড় চোখ খুলল না কেন? অনুব্রত মণ্ডল যখন বললেন পুলিশকে বোম মারুন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর চোখ খুলল না কেন? তখন তিনি মাথার অক্সিজেন কম যাওয়াটা দেখতে পেলেন। এত জায়গায় বোমা শিল্প কার্যত কর্মসংস্থানের সবচাইতে বড় ক্ষেত্র হিসাবে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে, দেখতে পেলেন না কেন? চোখ তখন খুলল না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বিস্ফোরণের ঘটনাটা ঘটেছিল দক্ষিণ 24 পরগনা, দ্বিতীয়টা দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। আমি দিন তারিখ শুদ্ধ বলতে পারি, অত সময় সুমন আমায় দেবে না। তারপরে দক্ষিণ 24 পরগনা থেকে ট্রান্সফার হয়ে বীরভূমে যাওয়া শুরু হলো এবং যে 571টা বিস্ফোরণের ঘটনা আমি বললাম, তার ভিতর জেলা হিসাবে সবচাইতে বেশি বিস্ফোরণ বীরভূমে, তারপরে মুর্শিদাবাদে। এত যে চতুর্দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে এবং তারপরে যদি সুমন তার ইস্যু করে বারুদের স্তূপের উপরে বাংলা দাঁড়িয়ে আছে, সেই ইস্যু তো ঠিক। এখন প্রশ্ন হচ্ছে বারুদের স্তূপের উপরে বাংলাকে দাঁড় করানোর প্রয়োজন হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস 2011 সালে জনগণের ভোটে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত হয়ে সরকার গড়েছে। বাংলার মানুষ দুহাত ভরে পরিবর্তন চেয়েছেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, কোনো সংশয় নেই এই প্রশ্নে। 7 বার আমরা জিতেছি, 8বারের বার মানুষ আমাদের হারিয়ে দেবেন ঠিক করেছেন, হারিয়ে দিয়েছেন, এটাই ছিল মানুষের লক্ষ্য। যারা এত জনসমর্থন নিয়ে জিতল, তাদের 2013-র পঞ্চায়েত নির্বাচন থেকেই এত গায়ের জোর প্রদর্শনের প্রয়োজন হলো কেন? মূল প্রশ্নটা লুকিয়ে আছে এইখানে, এবং এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমরা দেখব যে 2011 উত্তরকাল থেকেই গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের যে উদ্ধত্ত, তৃণমূল কংগ্রেসের যে দাদাগিরি, তৃণমূল কংগ্রেসের যে মাস্তানি, তৃণমূল কংগ্রেসের যে স্বৈরতান্ত্রিক কায়দায় দল চালানো, জনগণকে চালানো, এটা গ্রামে গ্রামে এমন একটা মাত্রা নিতে শুরু করলো যে জনগণকে ভয় দেখানো ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে বিকল্প থাকলো না।
এবং জনগণকে ভয় দেখানোর প্রয়োজনটা সেই যে সেদিন শুরু হয়েছিল এটা ক্রমান্বয়ে বাড়তে লাগলো, কারণ এখন তো আরো বেশি ভয় দেখানোর প্রয়োজন। আজকে কালীঘাটের কাকু, যার লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সংযোগ আছে, যিনি অভিষেক ব্যানার্জির কোম্পানির হিসেব রাখেন, তার জেরা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সের গোড়া ধরে যদি টান দেওয়া হয়, দমদম এয়ারপোর্টে যেদিন সোনা নিয়ে নামা হয়েছিল, সেই সোনা কাস্টমস আটকানোর পরেও সোনা যিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি নিরাপদে বাড়িতে ফিরেছিলেন। কোনো এক জ্ঞানবান পুলিশ অফিসার তার সিংহ বিক্রম দিয়ে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা বাংলার মানুষ জেনে গেছে এবং তৃণমূল কংগ্রেসও জেনে গেছে। এই যে ভিলেজ রিসোর্স পার্সনরা 5 বছর ধরে বেতন পাচ্ছে না, এই যে আজকে সকাল 9:56 নবান্ন থেকে নির্দেশ জারি করতে হয়েছে যে বাজি কারখানার জন্য জমির প্রয়োজন হলে সরকার সেই জমি দিতে। বাজি কারখানার মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং হয়েছে 2 দিন আগে এবং সেই মিটিংয়েও বলা হয়েছে তাদের যেখানে যেখানে বাজি কারখানা আছে তার আশেপাশে যদি সরকারি খাস জমি থাকে তাহলে সেই সরকারি খাস জমির তালিকা তারা রাজ্য সরকারের কাছে জমা দিক। রাজ্য সরকার তাদেরকে সেখানে জমি পাওয়ার ব্যবস্থা করে দেবে কারখানা চালানোর জন্য। আর তারপরে যখন ফিরহাদ হাকিমের মতো মন্ত্রীরা বলবেন যে এইসব বারুদ ঠারুদ এইসব নাকি গোপন পথে কেন্দ্রীয় সরকার পরিচালিত গান অ্যান্ড সেল ফ্যাক্টরি থেকে এসেছে এবং তাই দিয়ে ব্যবসা চলছে, অর্থাৎ অভিযোগটা ঘুরিয়ে দাও। কিন্তু এদেরকে কে বোঝাবে বলুন তো যে গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে কিংবা বাংলার বাকি যে 3টে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তার কোথাও কার্তুজের মশলা তৈরি হয় না। এরা খবরও রাখে না, জানেও না। বাংলায় যে 4টে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তার কোনোটাতে কার্তুজের মশলা তৈরি হয় না। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে গান অ্যান্ড সেল সহ বাংলার বাকি সব অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে তৈরি কার্তুজ ওই ফিলিং ফ্যাক্টরিগুলোতে হয়। তাই গান অ্যান্ড সেল ফ্যাক্টরি থেকে বোমার মশলা বের হয়েছে। ফিরহাদ হাকিমের এই দাবিটা হাস্যকর। আপনি হাসবেন কি না আমি জানি না, কিন্তু বাংলা এখন হাসতে ভুলে যাচ্ছে। সত্যি সত্যি বারুদের পরিমাণ, আগুনের পরিমাণ, বিস্ফোরণের শব্দের আওয়াজ, ভয়ঙ্করের থেকেও ভয়াবহ কোনো শব্দবন্ধ যদি থাকে সেই শব্দবন্ধকে খুঁজে বেড়াচ্ছে। যদি কুণালবাবু সেই শব্দবন্ধটার যোগান দেন আমি খুশি হব।